এখন দেখবেন গ্রাম বাংলার অনলাইন টিভির সংবাদ। আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা অনলাইন টিভি নিয়মিত সংবাদের সাথে আছে আমি তাসফিয়া আক্তার। দেখুন বিস্তারিত সংবাদ। মৌলভীবাজার জেলার কমলগঞ্জে মেয়ের বাড়ি যাওয়ার পথে মা নিখোঁজ, উদ্ধারের জন্য থানা সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রায় 19 দিনেও নিখোঁজ মহিলার সন্ধান মেলেনি। নিখোঁজ শামসুন নাহার সিতারা 54, তার গ্রামের বাড়ি মৌলভীবাজার কমলগঞ্জ থানা 8 নং ইউনিয়নে মাধবপুর গ্রামের ইমানিমার স্ত্রী। কমলগঞ্জের মাধবপুর স্বামীর বাড়ি থেকে ওই উপজেলার শমশেরনগর বরচে গ্রামে মেয়ের বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন শামসুন নাহার। গত 2 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 9টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। সারাদিন তার খোঁজ না পেয়ে বুধবার সকালে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ ব্যক্তির স্বামী। নিখোঁজ গৃহবধূর স্বামী ইমানি মিয়া গ্রাম বাংলার অনলাইন টিভিকে জানান, 2 ফেব্রুয়ারি সকাল 9টায় শমশেরনগর ইউনিয়নের বরচে গ্রামে মেয়ে সেলিনা আক্তারের বাড়িতে যাচ্ছিলেন তার স্ত্রী শামসুন নাহার। দুপুর পর্যন্ত তিনি মেয়ের বাড়িতে পৌঁছাননি। খবর পেয়ে বিভিন্ন স্থানে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিতে শুরু করেন তিনি। কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রায় সন্ধ্যা 7টার দিকে গৃহবধূ ব্যবহৃত মুঠোফোন নম্বর থেকে অপরিচিত এক নারী ফোন করে জানান, ফোনের মালিক নারী ঢাকার ফার্মগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পড়ে আছে। তাকে হাসপাতালে নিতে 40-50 হাজার টাকা লাগবে, তবে টাকা নিতে ঢাকায় যেতে হবে। এরপর মোবাইল ফোনটি বন্ধ করে দেয় ওই অপরিচিত নারী। এই তথ্য থানার পুলিশ কর্মকর্তাকে অবহিত করেছে স্বামী ইমানি মিয়া। পরে কমলগঞ্জ থানার পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রাথমিকভাবে মুঠোফোন নম্বর ট্র্যাক করে জানা যায় ঢাকা গাজীপুর এলাকা থেকে কলটি আসে। সকালের সময় টান পাইয়ে যেটা এটাকে আমি ডাকটা আমি নিচ্ছি ডাক নিয়ে আমি কইছি তারা লাগিবা একটা বা আমি তো সুন্দরী ডাকছি এটা কিছু একবার ডাকছি ডাকার পরে আমি বলছি যেহেতু লাগিবা তারা দিলে বলতে দেখো বা মাইয়া তেও ডাক শুনতে কথা দেওয়ার পরে ফোন করে এসে বাদে আমরা না কই গেলা কয়টা বাজে যখন ওই যে সকাল 9টা তো কইছি ওখানে খবর পাঠিয়েছে না তুমি তো পালা কোনো জমিনে তোর বাসা দিও না পালা তাই তো আমরা আমার নাতিয়ে কইছে ছোট বাচ্চা হাসপাতাল হইতে লইয়া আইছি আমার শাশি গেছে লইয়া দেখছো রাইতার বার গেছেন যা হন খেয়াল রাখতে যা হন কইছে হওয়ার পরে এখন সকালে তো ফেব্রুয়ারি মাসের যখন 2 তারিখ ঘটনাটা। আপনার নাম কই, ঠিকানা কই? আমার নাম মোহাম্মদ হুসরানি, গ্রাম বরচেক, শমশেরনগর, কমলগঞ্জ থানা। যে গত ফেব্রুয়ারি মাসের 2 তারিখ যখন ঘটনাটা ঘটে যে আমার শাশুড়ি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে, যখন আমি রাত্রে যখন বিষয়টা জানলাম যে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে, এখন পর্যন্ত আমার বাড়িতে আয় নাই। ওনারে খুঁজাখুঁজি করার পরে ওনার একটু খবর নিচ্ছে না, আমাদের একটা ফোন আইছে আমার শ্বশুরের লোকে একজন মহিলা আলাপ করছে যে উনি ঢাকা যাত্রাবাড়ি রোডের স্ট্রিট করছে, যে টাকা পয়সা লাগবো বিকাশে টাকা দেওয়ার জন্য। কিন্তু এরপর থেকে এখন পর্যন্ত ওনার কোনো খবর মিলতেছে না। কিন্তু যে 2 তারিখ যে আমার বাড়িতে যাইবে যে এ বিষয়ে আমি কিছু জানি না। যে 1 তারিখ যে আলাপ হয়েছে আমার ওয়াইফের লোকে যে 2 তারিখ আমাদের বাড়িতে যাইবে সংসার লোকে বলছে, কিন্তু এ বিষয়ে আমি কিছুই জানি না। কিন্তু 2 তারিখ যখন বিকালে আমি জানছি যে আমার বাড়িতে যাওয়ার পথে উনি নিখোঁজ। এখন পর্যন্ত থানাতে জিডি করে হয়েছে, থানাতে জিডি করে হয়েছে, পুলিশে এখন পর্যন্ত কোনো সুরার কোনো খবর কোনো কিছুই এখন পর্যন্ত পায় নাই। আমরাও অনেক খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত। আসসালামু আলাইকুম, আমি আব্দুল খালিক। যে নিখোঁজ হয়েছে তাই ছোট ভাই আমি যেদিন টাইম নিখোঁজ হয় যেদিন সকালে 8:30টার দিকে আইসি বসছিল আয়া আমি দেখছি গেটটা আগলত চাপাই। আমি কই আমার বোনদের ডাকছে ও মাইজফা আমার বোন যে আমার ডাকছে ও দুলা ভাই তা তারা কোনো সময় সারা শব্দ দেয় নাই। তেমন তার জন্য মাছ হয় কই যাবো না, আবার একটু ঘুমাইছ কইয়া আমি গুছল উছল করছি। আবার বাচ্চারা ইয়ে বড়ই পাঠতেছে, তা আবার কইছি ও মাইজফা কই তোমরা উঠো না দেখি বাচ্চা এনতে বড়ই পাঠা।
কই আমি আবার 2-3টা দূরে দূরে ডাক দিছি, তা আমার দুলাভাই দুয়াব দিত ও সেলিমের মা আব্দুল খালিকে ডাকে কই আমি তোমার গরু ওই মনে নোয়াজ করে ঘুমাইছেন ওইয়া আমি গেছি গিয়া যাওয়ার পরে আমার টাইম জিগাইছেন আবার ওই যে হুসেন মামা যখন বক্তব্য দিল টাইম জিগাইছেন উঠে নানি বলে আজকে 8:30 বাজি যার 9টা বাজি যার তাই ওখানে উঠে আসলে ঘুম ধরে। এরপরে ইয়ে করে আমি খাইয়া দিই আমি গোসল টোসল করে দোকান নিয়ে আমি বাড়াইছি বারবার আমার বোন জামাই কয় তোর বোন তো পারাম না, তুই যে ইয়া ডাকছিলে না ও আপনার তো আমি তো পারাম না। ওই আমি শুনলাম 11টার দিকে, আর কিছু জানি না। এটা পাত্তা করতে করতে আমরা সবার ইয়ে হতে। আপনি ফিরছেন কটার সময়? আমি ফিরছি সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে ফিরি আইয়া আমার মালটা রেডি করি আবার রেডি। আমি চানাচুর চটপটি এগুলা ব্যবসা। আমার নাম হোসেন মিয়া, আমি পাশের ঘর। আমি সকালে ঘুম থেকে উঠে তো আমার দোকান আমি খুলছি, খোলার পরে আমি দোকানে পর তখন ওই যে মেয়েটা গেছে সেই মেয়েটার ভাই আইসে 8টা 8:30টার দিকে গোসল করছে, করার পরে ডাকছে বোধহয় ডাকছে আমি শুনছি। গোসল টোসল করিয়া যাওয়ার পরেও ডাকিয়া গেছে, গিয়া কইছে তারা এখনো উঠে নাই। উঠে নাই অত লক্ষ্য করার দরকারও নাই। পরবর্তীতে আমি আওয়ার পরে শুনলাম যে গেছে কি, কত সকাল গেছে কোন সময় গেছে তা তো আমি করতে পারি না, অতটুকুই আমার। আমার নাম ইমানি মিয়া মাধবপুর বাজার। আমার স্ত্রী সিতারা বেগম শামসুন নেহার, উনি আমার মেয়ের বাড়ি যাওয়ার পথে আপনার উনি এখান থেকে মেয়ের বাড়ি যায় না, এখান থেকে আপনার নিখোঁজ হয়ে গেছে। নিখোঁজ হওয়ার পরে সন্ধ্যা 7টার দিকে হঠাৎ করে ঢাকার থেকে একটা ওই আমার পরিবারের ইয়ের থেকেই মোবাইল থেকেই আপনার একটা কল দিছে, একজন মহিলায় কল দিছে। উনি বলছে ওই মোবাইলটা খার। আমি বলছি উনি তো আমার ওয়াইফের মোবাইল, উনি তো গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া রাস্তার পাশে পড়িয়া আছে। আমি ওই মোবাইলটা পাইয়া আপনাদের ফোন দিলাম, কিন্তু অনেক রক্তকরণ হইছে, উনারে হাসপাতাল নেওয়া লাগবো, অনেক টাকা পয়সা লাগবো, আপনি উনারে ইয়ে করেন, ওই আপনি আসেন। আমি বললাম ভাই আমরা তো সিলেটি মানুষ, আমরা আসতে তো অনেক লেট হইব, উনি আসতে পারতাম না, আসলেও সকালে আসবো। এটা কোন জায়গা? বলে এটা ঢাকা ফার্ম গেট। বললাম ভাই উনারে আপনি হাসপাতাল নেন, আর আপনার ঠিকানা আর কোন হাসপাতাল নিচ্ছেন আপনি ঠিকানাটা দেন। ওই এরপরে ওই যে মোবাইল বন্ধ, আজ পর্যন্ত আর মোবাইল করে নাই, আমার স্ত্রীও পাইনি। ওই কমলগঞ্জ থানায় 3 তারিখ গিয়ে ডিডি করছি। ডিডি করার পরে আপনার পুলিশের কাজ চালিয়ে যাচ্ছে, মানে ওনাকে এখনো বার করতে পারে নাই। আর আমরাও অনেক খোঁজাখুঁজি করছি, আজকে 16 দিন আমরাও তো ওনারে কোনো খোঁজ পাচ্ছি না, খোঁজ পাচ্ছি না। অনেক পেপার পত্রিকা এবং মোবাইলের মাধ্যমে ইয়ে করতে ইন্টারনেটের মাধ্যমে সার্চি, কোনো খোঁজ পাচ্ছি না। এটা কোন জায়গা? হ্যাঁ ওটা আপনি কারণ বাজার ফার্ম গেট। ফার্ম গেট। হ্যাঁ। আচ্ছা মহিলাটা দিতে পারবে? হ্যাঁ যার মোবাইলটা হ্যাঁ তারটা দিতে পারবে? উনি তো কথা কইতে পারে না। আমি তো মনে করেন রাস্তা দাঁড়াইছি তো, তখন দেখেছে বসা পড়েছে কিরে তোমার কি বসা পড়েছে, পরে দিয়ে পাশে তার ব্যাগ পড়েছে। আর হ্যাঁ পরে দিয়ে পাশে মোবাইল, পরে আমি মোবাইল খুললে পড়েছে, ঠিক আছে। পরে আপনি মনে করেন পরে ব্যাগ। আচ্ছা এটা কোন থানা বলছে? কোন থানা? ঢাকা কোন থানা এটা বলছে? ঢাকায় বসে দেয়া। ঢাকা থানাটার নাম কি? ঢাকার থানার নাম কি? ঢাকা থানা ওই যে থানা করতে দেয়া। হ্যাঁ থানা কোন থানা? তেজগাঁও থানা। হ্যাঁ আপনি এক কাজ করে একটু সাহায্য করবেন। হ্যাঁ বলেন। আমি অভিগঞ্জ সদর থানার, বুঝছেন? অভিগঞ্জ সদর থানার লোক। আপনি যদি থানার নিয়ে রুগীটা দেন আর এই নম্বরটা দেন, আমি মেসেজ করি আপনার দিতে পারবো। থানার যদি নিয়ে একটু দিতে পারেন খুব ভালোই বাবা। আমরা তো আমি তো দেখেছিলাম যে না যা তারা নির্দিষ্ট লোকের কাছে ফোন দিয়ে তারা যদি আইতে পারে আইবো, কিছু করতে হইব। বোন টাকায় আমার বই নই লাগেছে, বুঝছেন না? আমি অভিযোগ থানাতে আছি। আর যদি না আবার ওই যদি না থানাতে একটা মেসেজ পাঠাই দেবো আমাদের থানা, বুঝছেন নি? সাহায্য করেন বোন, আপনার উপর। মনে
তার ছেলে একটা ডাকাত আছে। ওইটা কথা আছে যে মনে করেন আমি সাধারণ ডাক্তারের কাছে নিয়ে মনে করেন ওরা পেট আনতে হইব, জ্ঞান আনতে হইব, তারা একটু খারাপ হতে হইব, তখন সেটা কাছে করে সে কিছু করা হইব। আচ্ছা একটু চেষ্টা করেন বোন, একটু চেষ্টা করেন। আর আপনার আপনার নম্বরটা দিবেন, আপনার নম্বরটা দিলে আমি ওই টাকার ব্যবস্থা করবো না। আচ্ছা ঠিক আছে, আমি তারা একটু খারাপ করে আগে আমি মনে করেন আমি একটা মহিলা, হ্যাঁ একটা মহিলা বুঝছেন, ও আমি তাড়াতাড়ি আপনি খারাপ নিয়ে ধরা যেতাম, খারাপ নিয়ে ধরা যেতাম কেমন যদি সুস্থ ভালো থাকতো আর আমি নিয়ে তারা নিয়ে থানা যেতাম, নিয়ে পরে তারা কথা কইতাম কিভাবে কথা ওখানে আমি এমনি পারি এটুক পারি যে ওই যে পাশে ডাক্তারের কাছে নিয়ে তাহলে 1000-2000 যাই লাগে মনে করেন যে বড় আমি ওষুধ খাওয়াইয়া একটু খেলান টেলান দিয়া তারা একটু ফেলে পরে একটা কিছু করতে হইবে। আচ্ছা একটু সাহায্য করেন বোন, একটু দেখেন বোন। এখন ভাই আমি অবস্থা আমি হঠাৎ করে আমি বাড়িতে আসি আই হয় মনে করেন যে ওই যে এক জায়গায় গেছিলাম তো এই জায়গাতে আসি আয় বাসা ঢুকতে আসে তখন বাসাতে ঢুকে আবার বাইরে এসেছি তো তখন বিভিন্ন অবস্থা বুঝছেন। আমি একটু সমস্যা আমারও ইহা করছে তখন নাই কে দেখি সত্যি কথা তখন আমি দেখলাম যে আমি খুব বইয়া আছে তা কোনো কথা না আমার আমি বুঝছেন নি আমি আমার থানারটা কি তেজগাঁও থানা আছে না, হ্যাঁ তেজগাঁও থানার থেকে আপনার টাকা যত লাগে দিয়া দিব, অসুবিধা হবে না। আর ইনশাল্লাহ চিন্তা করে লাগবে না, বেশি কিছু লাগবে না, আপনি 100-150 লাগবে কয়েকটা টাকা যদি দিলে মনে করে আমি কিছু টাকা মাইনাস করিয়া থেকে তাহলে আমি ডাক্তার দেওয়া তাহলে সুস্থ করিয়া আমি ভাড়াই দিই। আচ্ছা টাকা লই যাইব, এটা কিলো গাড়ি আছে না হ্যাঁ আপনি কিলো গাড়ি আছে না, পুলিশের গাড়ি ওই ডাক্তার বাক্তর সব দেখা যায়, একটা রিং চালান ও তেজগাঁও থানার, হ্যাঁ আচ্ছা একটা রিং চালান আপনার টাকা দিয়া দিব, কোনো অসুবিধা হবে না, আপনার একটু সাহায্য করেন। আচ্ছা এই যে কিলো গাড়ি টাকা দিব। আচ্ছা ঠিক আছে রাখেন। আচ্ছা আপনি কি সেলিমন শাশুড়ি? হ্যাঁ এটা ঢাকা না? হ্যাঁ ঢাকা। ঢাকা? হ্যাঁ ওই যে আপনি যে ফোন করছিলেন মনে আছে, ফোন করছিলেন যে ফোন যে দিছিলাম কইছিলাম যে টাকা টুকা পাঠান হসপিটাল দেখা হবে, ওই মেয়েটা রাস্তার কিনারে পড়িতে আছে মনে আছে? টাকা পাঠান মানে বুঝলাম না। আর টাকা পাঠান মানে বুঝলেন না, এখন তো বুঝবেন। আমি বলছি কি শুনেন, আমার কথা শুনেন। আপনি যে বলছিলেন ভাই টাকা পাঠান এই একটা মহিলা রাস্তার কিনারে পড়িয়া রইছে বলছিলেন না, দেখা স্মরণ করেন 2 তারিখে। এখন মেয়েটা মোবাইলটা কোথায়? মেয়েটার মোবাইল? মেয়েটার নাম কি? সীতারা। সীতারা? হ্যাঁ না তো আমি চিনি না, আপনি ভুল নাম্বার কল দিচ্ছেন, আপনি কারে ফোন দিচ্ছেন? আরে আপনার কোনটা তো মিলিয়া গেছে কম্পিউটারও। হ্যাঁ আপনার কোনটা মিলিয়া গেছে, আপনি ভালো আমার ফোন তো মিললে। আপনি এখনো ভালো আছেন বুঝছেন, ভালো নাহলে সব এরেস হয়ে যাবে, থাকবেন না। আমি একটা কথা কইলাম আপনার চিকন কথা। কি চিকন কথা? আপনি কি কন? আপনি চিকন কথা কারে কন? কারে মনে করতেন? আপনি চিনেন আমারে? আপনি আমার চিনেন? হাজিল বেড়া কোন কার? আপনি নাম্বার পাচ্ছেন কোথায় কন? ফাইজলামি বেজাল করে আপনি নাম্বার পাচ্ছেন কোথায়? বেটি হয়ে যাচ্ছ কোন বেড়ে? এই আপনার বিয়ে না রে সেইটা কোন বেড়া ফোন দিচ্ছে? এই কথা বল আমার কোন হ্যালো হ্যালো কে? আপনাকে, আপনার নামটা কি? আমার নাম সীমা। সীমা। এই যে মহিলাটা, এই মহিলাটাকে কোনটা? ওই যখন মারছে ও কথা বলতে যেটা উনি চাকরি দেয় আর কি। ও ওনার এখানে আমি আসছি বুঝছেন। আপনার নাম সীমা? আচ্ছা ওখানে আমার কত হয়েছে, এই মহিলাটা কোথায়? হ্যালো মহিলাটা কোথায়? সীতারা বেগম।
সীতারা বেগম সীতারা বেগম তো আমার বিআইন হয়। উনি কোথায়? উনি কোথায় আমি কি বলতে পারবো নাকি। আপনি 2টার সময় গেছেন না মাধবপুর থেকে? 2টার সময় যাইনি, আমি 12টার সময় বাইরে যাইছি। 12টার সময়। 12টার সময়? জি। তখন তো আপনি বানুগা যাইতে পারবেন? আমি তো ফাঁকা, আমি ভালোবাস যাবো কিভাবে, আমি তো চাকরিতে আসছি না। চাকরিতে আসছেন? উনি সরি বলেন, আমি উনি চিন্তা পারছেন না, আপনি বুঝছি উনি কেটা। আচ্ছা যাক, এখন কত হয়েছে, আমার বোন কোথায়? আপনার বোন কোথায় এটা তো আমি বলতে পারবো। আপনার বোন আপনার আমারে কি বলে গেছে? উনি ওনার বাড়িতে বলে যাবে নাকি আমারে বলে যাবে? এটা আবার কোন ধরনের প্রশ্ন করেন আপনি? আর যদি এটা আবার কোন ধরনের? যদি বার হয় আপনার তার থেকে? আমার কাছ থেকে? আমার কাছ থেকে বাড়িলে আপনি আপনি যা করার আপনি আমাকে করে নিয়েন, সমস্যা নেই। ঠিক আছে। আমার তো বাড়ি মাধবপুরে, ঠিক আছে? বাড়ি মাধবপুরে না? জি, আমার বাড়ি মাধবপুরে, আমার ছেলে মেয়েও মাধবপুরে এসছে, আমি ঢাকায় চাকরি করি। আমি ওনার সাথে কথাও বলি না, ওনার বাসায়ও যায় না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি আর ওই যে ওনাদের সাথে আমার কোনো কালেকশন নাই, ঠিক আছে? কানেকশন নাই? না, ওনাদের সাথে কথাবার্তা নাই। ওনার ছেলে ঢাকায় থাকে, উনি আমার বড় বোনের মেয়েরে বিয়ে করছে, বুঝছেন? ওই সম্পর্কে আমার বিয়ে আর কি। আচ্ছা, সব বাড়ি সব বার করতেছি আমরা। আচ্ছা, পার করেন। হ্যাঁ, পার করেন। আপনি এক কাজ করেন, শোনেন, আপনি এক কাজ করেন, আপনি সবচেয়ে ভালো হবে, আপনি ওনার আপনি ওনার ওই বইয়ের নাম্বারটা আপনি কোন অফিসের মাধ্যমে আপনি কালেকশন করেন যে আমরা দেলাইছি পারইতাছে কার কার লগে আলাপ হইছে, হ্যাঁ হ্যাঁ কয়টার সময় কয়টার থেকে আলাপ হইছে, আলাপ হইছে, সব পারইতাছে। ওইটাই হ্যাঁ, আমার সাথে কথা হইলে তো আমার কথাও থাকবে, ঠিক না? তাহলে তো হইলো, আমার সাথে কথা যদি হয়ে থাকে তাহলে উনি তো আমার সাথে কথা হলে আপনার রেকর্ডিং থাকবে, ওইটাই রেকর্ডিং আছে। যে মহিলা মারছে ডাহাত থেকে, হ্যাঁ ডাহাত থেকে মারছে যে মহিলাটা আমার বোনের মোবাইল দিয়ে, এটারও রেকর্ডিং আছে। তাহলে মহিলা এখন শুনেন, একটা কথা শুনেন, মহিলা তো অন্য কেউ হইতে পারে, আপনার বোনে হয়তো অন্য কারো মাধ্যমেও আইতে পারে, এটাও হইতে পারে। এখন যে আপনি আমারই ধরবেন বা আমি ঢাকা থেকে বাড়ি থেকে আমি আসছি। কমলাইনা দিছিলেন আমার বোনকে? হ্যাঁ, আমার বোনকে কমলাইনা দিছিলেন? হ্যাঁ, ওনার ছেলে আমার কিনা দিচ্ছে, আমি রাতে গেছি, রাত 10টায় গেছি। শুনেন, আপনি যেদিন মাধবপুতি নাই হয়েছেন ওই দিন আমার বোন নাই। ও, তো এটা কি দায় আমি? দায়ী হইবেন না, এটা দায় আমি? আচ্ছা ঠিক আছে, আপনি কোন জায়গায় আমাকে নিতে চান আমি ওই জায়গায় কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা, আপনি থানায়, আপনি কোর্টে নিতে চান, থানায় নিতে চান, আমি বলবো ওই জায়গায়। আচ্ছা আমি যেটা করি না এটা নিয়ে আমরা ভয় পাই না, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এসবে আমরা ভয় পাই না, কারণ আমরা ভয়ের কাজ কোনো জীবনে করি নাই। আচ্ছা ঠিক আছে। আমরা সলিড মানুষ। আপনি জিজ্ঞাসা নেবেন চান মিয়ার ফ্যামিলিটা কেমন, চান মিয়ার ফ্যামিলি জিজ্ঞাসা করবেন, মাধবপুরের প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাবেন যে চান মিয়ার ফ্যামিলিটা কেমন, কোন ধরনের মানুষ। ওই যে নায়কটা কেটা ছিল, আমি চিনি না, আমার চিনেন? আমি চিনি না, আপনারা আপনি আমার চিনেন কি বা জানি না, আমি আপনি কতটুকু চিনেন আমিও চিনি না হয়তো বা আপনাকে, কিন্তু আপনি শুধু যাচাই করবেন মাধবপুরে। হ্যাঁ, অবশ্যই দেখা হইব, হ্যাঁ অবশ্যই দেখা হবে, হ্যাঁ দেখা হবে। আপনার নাম কি ভাই বলেন? আমার নাম সুবান। সুবান? ও, আব্দুল খালিকের ভাই? ওরে বাবা রে, আপনি কথা বলতেছে বিয়ে আমার তৈলে তো। ইয়া আল্লাহ রসুল, আপনি বিশ্বাস করেন, আপনি তো মুসলমান, ঠিক আছে? আপনার বোন যে গেছে, আপনি কি বিশ্বাস করেন আপনার বোন আমার সাথে হইব জীবনে? আচ্ছা, আমরা সিসি ক্যামেরা আজকে দেখতেছি, সিসি এটা ক্যামেরা আপনি বিশ্বাস করেন? আপনার বোনের সাথে তো আমরা বোনই না। আপনার বোন, হ্যাঁ, আপনার বোনের সাথে বোনা বনিয়ে হই না, বুঝছেন? উনি আমাদের সাথে কিভাবে আইব? আর আপনি এক কাজ করেন, এই যে আমি যে গাড়িতে আসছি, হ্যাঁ আমি যে গাড়িতে আসছি ওই গাড়িতে কাউন্টারের ইয়ে আছে, আপনার টিকিট আছে, তারপর আমার সিটের পাশে যিনি বসা ছিলেন উনারও কার্ড আছে, উনিও একজন খুব ভদ্র শিক্ষিত একজন অফিসার, ঠিক আছে? উনি আমারে ওনার গাড়িতে যখন উঠছি তখন উনি বসা ছিল, সব গাড়ি ব্লক হয়ে গেছিল, মানে একটাই টিকিট ছিল, আর আমি ওই টিকিটটা পাইছি। এরপরে উনি একটা ভদ্রলোক আমাকে একটা কার্ড দিচ্ছে, ওনার নাম্বারটা দিব, আপনি জিজ্ঞেস করবেন যে আমার সাথে কোনো মহিলা বসা ছিল।
জিগাইবে না বুঝছেন নি? হ্যাঁ যে জিগাইব না আমরা রুলটা সম্পূর্ণ আচ্ছা, ঠিক আছে। নেট লাগাইলে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ওকে আমার ঠিক আছে। আচ্ছা, এই নাম্বারে ওনারে ফোন দিয়েন না, হ্যাঁ? আচ্ছা উনি টান দেন মোবাইলটা, উনি তো আমি চিনতে পারছি না। আর আমি না, ওনার আর ফোন দিয়েন না। উনি একজন এখানে, উনি একজন চাকরি আমি যেখানে করি ওনার সাথে থাকি, আমরা একসাথে থাকি। আচ্ছা আপনি বুঝছেন? যে জায়গা থাকেন না এই জায়গা এই মহিলা কি চাকরি করে? উনি চাকরি করেন না, উনি আমার বোন ডাকছে, আমি ওনার বোনের মতন আমি একজন, মানে আমি আমার ওই পাশাপাশি চাকরি করি তো ঢাকায় তো অনেক বছর চলাচল করি, একজন বোন ডাকছে, এই বোনের হিসাবে আমার বোন। আচ্ছা ভালো দেবেন। আচ্ছা আপনি সেলিমর লগে একটু যোগাযোগ করেন। আমি আজকে সেলিমের এখানে যাইতেছি, আমার বড় বোন অনেক অসুস্থ হয়ে গেছে, এখন যাইতেছি, বুঝছেন? আচ্ছা যান, গিয়া ফোন দেন। আচ্ছা আপনি ফোন দিন, আমার মোবাইলও তো হারাই গেছে রে ভাই, আমি কি বলবো আপনি আপনাকে? যেদিন আইছেন ওদিন মোবাইল হারাই গেছে। আমার মোবাইলটা ওই দিন না ঢাকায় এসে হারাইছে। যেদিন হারাইছে আপনার নসিবটা জবর খারাপ দেখা যাইতেছে, মোবাইল হারাইছে। আসলে বাস্তব কথা বলছেন, আল্লাহ সত্যি। আপনার মন কি এটা মানুষ গুম হয়ে গেছে, উইটাও পড়ে গেল আপনার উপরে। এইটাই রে ভাই, আসলে সত্যি। এই যে আমার ছেলে ফোন দিয়ে কি বলে জানেন, সেলিমের এখানে থাকে আমার ছেলে, তা আম্মু তুমি আইসো ঢাকা থেকে, তোমার আমি রিসিভ করলাম ইয়ে থেকে, উত্তরা থেকে, আমার গাড়িতে আবার উঠাইতাম তোমার জায়গায়, তারপর বুঝছেন ভাই? আচ্ছা দেখি। আচ্ছা আপনার তুমি তো সুবান ভাই না? হ্যাঁ আমার নাম সুবান, আমি এখন আছি বর্তমানে, আমি চাকরি লইছি, থানাতে আছি। কিন্তু আপনার বইনের এটা কোনো নিয়ম না, বুঝছেন? বারবার ঘর ছাড়া ভাইকে দেওয়া এটা কোনো উচিত না, বুঝছেন? আচ্ছা আচ্ছা দেখা যাবে না কেটা নিচে কেটা অকলটি পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, রাখে দেন, ভালো থাকেন। ওকে। আচ্ছা। চ্যানেলটির সাথে থাকার জন্য ধন্যবাদ।